হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম যে গরুর মাংস রান্না করব। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সাথে হাড্ডিও আছে। আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। এটা পরিমাণ মতো দিতে হবে। আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি, দেখেছেন। লবণ দিয়ে দিলাম। তো বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো আমি এটা আজকে হাতে মেখেই রান্না করব। তো পরিমাণ মতো একটু তেল দিলাম, আমরা একটু তেল কম খাই, তাই তেলের পরিমাণটা আমি বুঝিয়ে দিয়েছি, আপনারা বুঝে শুনে দিবেন যার যার পছন্দ মতো। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা মাখবো, কারণ হাতে মেখে রান্না করলে এটা টেস্ট আলাদাই হয়। আমি কিন্তু প্রায় সময় গরুর মাংস এভাবে হাতে মেখেই রান্না করি, এমনকি কিছু কিছু সময় আবার কষিয়েও রান্না করি। তো এটা মেখে কিছুক্ষণ সময় আমি ম্যারিনেট করে নেব, রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিট। তো রেখে দেওয়ার পরে এটা ম্যারিনেট হবে, এমনকি মশলা সব ঢুকবে, লবণ ঢুকবে। তো যাই হোক, ম্যারিনেটের পরে দেখাচ্ছি, এই যে আধা ঘন্টা পর। তো এখন আমি নিয়ে নিলাম রান্নার জন্য রেডি করে। তো দিয়ে দিলাম গরম মশলা, এখানে তেজপাতা, তারপর এলাচ, দারুচিনি সবই দিয়েছি। আর এই যে দেখুন, 10 মিনিট চুলায় রাখার পর এমন হয়েছে। তো আস্তে আস্তে আমি এখন দেখুন নেড়ে চেড়ে একটু রান্না করছি, মানে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়ে। আমি একটু পর পর ঢাকনা দিয়ে ঢাকছি, আর একটু পর পর ফিরে আসছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন 10-15 মিনিট পর পর ফিরে আসছি। তো মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। গরুর মাংস রান্না করলে কিন্তু এমনই হয়, সবাই আপনারা জানেন। তো যারা ব্যাচেলর আছেন এবং নতুন গৃহিণীরা আছেন, তাদের আশা করছি আমার এই ভিডিওটি দেখলে উপকার হবে। তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ করছি। তো এই পর্যায়ে দেখুন কষানো হয়ে গেছে। তো আমি এখানে আলু অ্যাড করে ফেললাম। তো আলু অ্যাড করার পরে একটু সময় রান্না করব, করে ঝোল দিয়ে দেব, কারণ এটা হবে আলু মাংসের ঝোল। আসলে আমার বাচ্চারা এই ঝোলটা খেতে পছন্দ করে, তাই আমি এমন রান্না সব সময় করে থাকি। তো অবশ্যই না টেনে দেখবেন, আবারও বলছি। তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু সব তরকারিতেই গরম পানি ব্যবহার করি, আপনারা দেখেছেন। গরম পানি দিলে কি হয়, মানে টেস্ট বাড়ে, আর তা সহজেই রান্নাটা হয়ে যায়। তখন আমি অল্প আছে রান্না করব। রান্না করার পর আপনাদের দেখাচ্ছি, একদমই কিন্তু মাংসটা হয়ে গেছে, দেখাবো অবশ্যই। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, সবাইকে অনুরোধ করব। এই যে অলমোস্ট রান্নাটা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।